আসসালামু আলাইকুম ইমরান। আজকে আমরা বীজগাণিতিক রাশির উৎপাদক ও বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আজকে আমরা মেনলি আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 9। আচ্ছা, উৎপাদক ও বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি সেটা সম্পর্কে আগে একটু আলোচনা করি। তো উৎপাদক ও বিশ্লেষণ হচ্ছে কোনো রাশি দুই বা ততোধিক রাশির যদি গুণফলের সমান হয় তাহলে শেষোক্ত রাশিগুলো প্রত্যেকটিকে আমরা প্রথম রাশির উৎপাদক বলবো। ঠিক আছে? আচ্ছা, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। তো 1 নম্বরে একটা যদি আমরা ম্যাথ লিখি, উৎপাদন যেটার একটা রাশি লিখলাম যে a স্কোয়ার মাইনাস 4, এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ যদি করতে চাই তাহলে a স্কোয়ার মাইনাস 4, তাহলে এখানে a স্কোয়ার 4টাকে কি লেখা যায় 2 এর উপর স্কোয়ার। তাহলে এটা আলটিমেটলি আমরা ফর্মুলা শিখছিলাম যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে ঠিক সেমভাবে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, এই যে a প্লাস b মানে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। তাহলে এই যে a স্কোয়ার মাইনাস 4 এর উৎপাদক তাহলে কি হবে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, এগুলো প্রত্যেকটি হবে a স্কোয়ার মাইনাস 2 এর উৎপাদক। ওকে, আচ্ছা আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখব। এই ম্যাথগুলো আর কি অনেক ইম্পর্টেন্ট। আমরা নেক্সট যে ম্যাথটা দেখব এটা 32 এবং 26তম বিসিএসে আসছে। 2 নম্বর ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1, এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে একটু খেয়াল করি। আচ্ছা, এখানে কি আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1। ওকে, তাহলে এখানে এই যে এক্স স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 আছে, তাহলে এখানে যদি আমি মাইনাসটা কমন নেই তাহলে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। তাহলে এখানে কি একটা ফর্মুলা পড়ে গেছে না, যে এখানে এক্স স্কোয়ার তো আছেই, যে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটাকে আমরা কি এভাবে লিখতে পারি না যে এ স্কোয়ার মাইনাস এ হচ্ছে কত ওয়াই, বি হচ্ছে 1, আর 1-এর উপর কি হবে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে হবে কি ওয়াই মাইনাস 1 লিখে তার উপর স্কোয়ার। তাহলে এখন একটু আগে আমরা একটা ফর্মুলা দেখলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি এক্সটাকে এ ধরি আর ওয়াই মাইনাস 1টাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে এ প্লাস বি, মানে এ প্লাস ওয়াই মাইনাস 1, আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 1। ওকে, আচ্ছা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা আমরা ইউজ করলাম আর কি আলটিমেটলি। তাহলে এখন একটু ক্যালকুলেশন যদি করি তাহলে এক্স এখানে প্লাস হবে ওয়াই মাইনাস 1, আর একটা কি হবে এখানে এই যে এক্স মাইনাস ওয়াই আছে প্লাস 1। তাহলে নির্ণয় উৎপাদক হবে এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস 1, আর একটা কি এক্স মাইনাস ওয়াই প্লাস 1। আশা করি আমরা এই উৎপাদক বিশ্লেষণের ম্যাথটা বুঝতে পারছি। আমরা নেক্সট আর একটা ম্যাথ দেখব। আমরা মেনলি আজকে উৎপাদক বিশ্লেষণের ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো যেগুলো বিভিন্ন এক্সামে এসেছে ওগুলো নিয়ে আর কি আলোচনা করতেছি। আচ্ছা, নেক্সট আমরা আর একটা দেখি। দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 4। এটাও সেম আগের মতোই ম্যাথ, জাস্ট এখানে কি করব আমরা যে এক্স স্কোয়ার মাইনাসটা কমন নিলে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস কত হয়ে যাবে 4। সেম আগের যে ম্যাথটা করলাম ওভাবে করতে হবে। তাহলে কি হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখন
এখানে তাহলে এ কোথায়, ওয়াই, আর বি হচ্ছে 2, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যদি আমরা বলি তাহলে এ মাইনাস বি, তার মানে ওয়াই মাইনাস 2 লিখে তারপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ঠিক সেম ভাবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 2, আর একটা কী হবে এ মাইনাস বি, তাহলে মাইনাস ওয়াই হবে, আর মাইনাস ওয়াই হচ্ছে প্লাস 2। ওকে, আমরা আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব, একটু আমরা খেয়াল করি। আচ্ছা, এখানে তিন নাম্বার আমরা ম্যাথ দিলাম যে ফর্ম উৎপাদকের বিশ্লেষণটা করতে হবে, যে যে রাশিটা সেটা হচ্ছে এ কিউব মাইনাস 8, এটা করতে হবে। তাহলে এ কিউব মাইনাস 8 মানে কি, এখানে অবশ্যই কিউবের ফর্মুলা, আমরা উৎপাদকের ফর্মুলা কিন্তু অলরেডি শিখছি, যে এ কিউব মাইনাস বি কিউব, এটার একটা উৎপাদকের ফর্মুলা আছে, সেটা কি উৎপাদকের ফর্মুলাটা আমরা শিখছিলাম যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। ঠিক সেমভাবে এই ফর্মুলাটা আমরা ইউজ করবো এখানে, যে এ কিউব মাইনাস বি কিউব মানে কি 2 এর উপর কিউব, 2 কিউব করলে 8 হয়। ঠিক সেমভাবে সেই সূত্র, এ মাইনাস 2 ইন্টু কী হবে এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি, এ ইন্টু কত 2 মানে 2a প্লাস বি স্কোয়ার, মানে 2 এর উপর স্কোয়ার করলে কত হবে 2 এর উপর স্কোয়ার করলে 4, তাহলে এ মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস কত 4। আচ্ছা, এভাবে আমাদের এই ম্যাথটাও করতে হবে। আচ্ছা, আমরা এই ম্যাথগুলো এখন যে উৎপাদক বিশ্লেষণ করতেছি সেগুলো হচ্ছে বিভিন্ন ফর্মুলা ইউজ করে, আবার কিছু কিছু উৎপাদক বিশ্লেষণ আছে যেগুলোকে কি করতে হবে, যে ম্যাথ যেগুলার মিডিল টার্ম করতে হবে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, মিডিল টার্ম যাতে একটা রাশি লিখি, যে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস 15, এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এটার যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি করতে হবে, আচ্ছা, তো এই যে 15 যেটা আছে এটাকে আমাদেরকে ভাঙাইতে হবে, যে 15কে যদি আমরা ভাঙাই কত হবে 3 5 15 মানে 3 আর 5। এখন আমাদেরকে এই যে মাঝখানের যে টয়েস এক্স আছে সেটা আমাদেরকে মিলাইতে হবে, যোগ বিয়োগ করে মিলাইতে হবে, আবার গুণ করেও 15 মিলাইতে হবে। তাহলে এখন এক্স স্কোয়ার এখানে মাইনাস টয়েস এক্স আছে, তাহলে 3 5 15, তাহলে এখানে আমি যদি মাইনাস 5x লিখি প্লাস যদি 3x লিখি, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয় মাইনাস টয়েস এক্স, আর এখানে কত হবে 15, তাহলে 3 আর 5 গুণ করলে মাইনাস 15 হয়। তাহলে আমাদের এটাও মিলে গেছে, আবার এখানে যোগটাও মিলে গেছে। তাহলে এখন যদি আমরা এখানে এক্স কমন নিই তাহলে কি হবে এক্স মাইনাস 5, আবার এখানে যদি প্লাস 3 কমন নেই তাহলে এখানে হবে এক্স মাইনাস 5। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, যে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 3। ওকে, এটা হচ্ছে আমাদের মিডিল টার্ম দিয়ে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেটা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ম্যাথ করব, এটা হচ্ছে মিডিল টার্ম জাতীয়, এটা মেনলি হচ্ছে পেট্রো বাংলায় আসছিল, যে গ্যাস ফিল্ডের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় পেট্রো বাংলায়, সেটাতে চলে আসছিল এই ম্যাথটা, সেটা আমরা একটু করি, যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6, তাহলে কি হবে একটু খেয়াল করি, এখানে মিলাইতে হবে আমাদের কত 6কে যদি আমরা উৎপাদক করি তাহলে 3 দুগুণা 6 হয়, আর এখানে আছে কত 7, আবার 6কে 6 হয়, তাহলে এখানে কি হবে যে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস এক্স আর প্লাস কত আছে 6, এখন 6কে কত হয় মাইনাস 6 আর মাইনাস 1 গুণ করলে কিন্তু প্লাস 6 হয়। তাহলে এখানে যদি আমরা একটা এক্স কমন নিই তাহলে এখানে হবে এক্স মাইনাস 6, আর মাইনাস 1 যদি আমরা কমন নিই এখানে হবে কত এক্স মাইনাস 6, তাহলে আলটিমেটলি কত হচ্ছে যে এক্স মাইনাস 6 ইন্টু কত এক্স মাইনাস 1, তাহলে এটাই হবে আমাদের নির্ণয় উৎপাদক। ওকে, আচ্ছা, এরপরে আমরা আর একটা উৎপাদকের বিশ্লেষণ দেখব, একটু খেয়াল করি, এটা একটা ইম্পর্টেন্ট উৎপাদকের বিশ্লেষণ।
6 নম্বর দেখি, বলছে কত যে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। ওকে, তাহলে এটা যদি আমরা করি তাহলে কি করতে হবে একটু খেয়াল করি। এটা করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে আমাদের এখানে এক্স কিউব আছে না, তাহলে এই ম্যাথটা যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের প্রথমে এই টাইপের ম্যাথে দেখতে হবে যে এক্স এর ভ্যালু কত বসালে এই টোটালটার ভ্যালু কি আসে, 0 আসে, যেহেতু কিউব আছে। আচ্ছা, আমরা যদি এক্স এর ভ্যালু 1 বসাই তাহলে কত আসে, তাহলে 1 মাইনাস 1 0 মানে মাইনাস 24, তার মানে 1 হবে না, এই রাশির উৎপাদক হবে না। ওকে, তাহলে আমরা যদি এক্স এর ভ্যালু 3 বসাই, 2 বসালে 8 হয়, 8 মাইনাস 2 তাও হয় না। তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা 3 বসাই তাহলে কত হয়, এক্স ইকুয়াল টু যদি আমরা 3 বসাই, এটা মিলে আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করার ট্রাই করব যেহেতু কিউব আছে। তাহলে কি হবে, 3 এর উপর কিউব মাইনাস 3 মাইনাস 24, তাহলে কত আসতেছে 27 মাইনাস 3 মাইনাস 24। 27 থেকে 3 বাদ দিলে হয় 24 মাইনাস 24, তাহলে আলটিমেটলি কত আসতেছে 0। তাহলে আমরা বলতে পারি যে 3 x মাইনাস 3 হবে ওইটার কি একটা ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা কি কি বলতে পারবো যে এফ অফ 3 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে মানে x মাইনাস 3 হবে এইটার একটা উৎপাদক। তাহলে আমরা কি করব, এই যে একটা ঘর বাদ দিয়ে, একটা সমান চিহ্ন বাদ দিয়ে আমরা পরে লিখলাম যে x মাইনাস 3, তাহলে আমাদেরকে ওইটা মিলাইতে হবে। ওকে, তাহলে এখানে এক্স কিউব আছে, তাহলে এখানে যদি আমি এক্স স্কোয়ার লিখি তাহলে এখানে কত হবে এক্স কিউব, আর এখানে 3 দিয়ে যদি গুণ দিই তাহলে মাইনাস 3 এক্স স্কোয়ার। ঠিক সেমভাবে আবার আমাকে এক্স মাইনাস 3 নিতে হবে, তাহলে এক্স মাইনাস 3 যদি আমরা নেই তাহলে এখানে 3x স্কোয়ার আছে, এখানে তো কোনো এক্স স্কোয়ার নাই, তাহলে এখানে কি করতে হবে প্লাস নিতে হবে কত 3 ইন্টু এক্স, তাহলে প্লাস 3x নিলে এই যে 3x স্কোয়ার আর প্লাস 3xটা কি যাবে কেটে যাবে, আর এখানে থাকবে কত মাইনাস 3x। এখন আবার কি করতে হবে, আবার একটা x মাইনাস 3 নিতে হবে, তাহলে এখন এখানে মাইনাস 3x আছে, তাহলে এখানে আছে কত মাইনাস x, তাহলে এখানে আমরা যদি কত নেই, এখানে মাইনাস 3x আছে না, মানে 3 তিরিকা কত 9x আর কি, আর মিলাইতে হবে কত মাইনাস x, তাহলে মাইনাস x যদি আমরা মিলাইতে চাই তাহলে কত হবে, এখানে 8 নিতে হবে, তাহলে এখানে হবে প্লাস 8x, আর 3 আসতে কত হয় মাইনাস 24। তাহলে আলটিমেটলি আমরা যদি এখানে x মাইনাস 3 নেই তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কত 8। ওকে, তাহলে আমাদের একটা উৎপাদক অলরেডি বের হয়ে গেছে x মাইনাস 3। হ্যাঁ, এখন আমরা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 8, তাহলে এটাকে করলে কত হয় আমরা একটু খেয়াল করি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 8 যদি আমরা করি তাহলে এটা কি হবে, এটা কি উৎপাদক হবে। আচ্ছা, এটা হচ্ছে যদি আমরা করি 4 দুগুণা 8 হয় না, তার মানে আলটিমেটলি আমাদের উৎপাদক x মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 8 হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা লাস্ট আর একটা ম্যাথ দেখবো, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, একটু দেখি আমরা লাস্ট আমরা আর একটা, আচ্ছা 7 নম্বর দিয়ে আমরা লিখব a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ যেটা বিভিন্ন পরীক্ষায় বিগত ইয়ারে এসেছে। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস কি আছে 2b এরকম আছে, তাই না। তাহলে এখন আমরা একটা কাজ করবো যে a স্কোয়ার মাইনাস যে 1 এটাকে আমরা এখানে রাখলাম, আর এখানে আছে মাইনাস 2ab আর মাইনাস কত আছে 2b। তাহলে এখান থেকে যদি এই যে a স্কোয়ার মাইনাস 1 যেটা আছে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ হবে যে a স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার, আর এখান থেকে যদি মাইনাস 2bটা আমরা কমন নেই তাহলে কত হবে a প্লাস 1 হয়। ঠিক আছে,
তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান হলো। আর এই দিকে থাকতেছে কত, মাইনাস টু বি ইন্টু এ প্লাস ওয়ান। তাহলে এখান থেকে এখন কি করতে হবে আমাদের, এ প্লাস ওয়ানটা কমন নিতে হবে। এ প্লাস ওয়ান যদি আমরা কমন নিই তাহলে কি আসবে, এ মাইনাস ওয়ান মাইনাস টু বি। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা কিন্তু কি করছিলাম, যে এ প্লাস ওয়ানটা কমন নিচ্ছিলাম, তাহলে এখানে কি হবে, এ মাইনাস ওয়ান মাইনাস টু বি হবে নির্ণয় অ্যান্সার। ওকে, তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি।